ইছামতি দুগ্ধ প্রকল্প। আপনারা ছবিতে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন সেই প্রকল্পের নাম এই দরজায় ঝলমল করছে এখনো। এই যে লতা পাতা দিয়ে ঘেরা রয়েছে মেন গেটটা, একসময় এখানেই তো মানুষ গমগম করতো, কিন্তু আজকে এই যে তালা, মানে তালার অবস্থাও একদম শোচনীয় আকারে রয়েছে। এখানে লোহার শিকল দিয়ে তালা ঝোলানো রয়েছে, যে তালার অবস্থা দেখেই বোঝা যাচ্ছে এই ইছামতি প্রকল্পের আজকের কী দশা। গত 15 বছর আগে এখানেই গমগম করত প্রচুর মানুষ। মানুষ বললে, সাধারণ মানুষ বললে ভুল হবে, প্রচুর গোপালকের স্বপ্ন ছিল এই ইছামতি প্রকল্প। কেন? তারা তাদের গরুদের উৎপাদিত দুধ বিক্রি করতেন এখানে, এবং তারা সরকারি মূল্যে, ন্যায্য মূল্য এখান থেকে পেতেন। স্বাভাবিকভাবে বহু মানুষের জীবন জীবিকা জড়িত ছিল এই ইছামতি প্রকল্পের সঙ্গে। কিন্তু আজকের এই যে দুর্দশা, ভগ্নপ্রায় দশা, যেখানে নেই একটাও জনপ্রাণ। এই অশোকনগর কল্যাণগড় একদম মিউনিসিপ্যালিটির পাশে অবস্থিত এই ইছামতি প্রকল্প আজকে এই অবস্থায় কেন? বিগত বছরগুলোতে এখানে হয়নি কোনো উন্নয়ন। স্বাভাবিকভাবে এই জায়গাটা আজ থমকে গেছে। এক সময় প্রচুর গোপালক এখানে তাদের উৎপাদিত দুধ নিয়ে এসে বিক্রি করতেন। ইছামতি প্রকল্পের আমরা জানি তৈরি হয় বিভিন্ন ধরনের ঘি, প্যাড়া, লস্যি সহ আরও বিভিন্ন জিনিস। কিন্তু যখন এইখানের কোনো রকম উন্নতি হয় না, তখন পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় এই লোহার গেট। স্বাভাবিকভাবেই তালা পড়ে যায়। এত মানুষ যে স্বপ্নে বুক বেঁধেছিল তারা স্বনির্ভর হবেন, তাদের জীবিকা নির্বাহ করবেন এই ইছামতি প্রকল্পের মাধ্যমে, তাদের সেই স্বপ্নে এক নিমিষেই জল পড়ে যায়। কিন্তু আমরা আজ দেখতে পাচ্ছি পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসেছে। মানুষ নতুন সরকারের কাছে রাখছেন বিভিন্ন প্রত্যাশা। এই যে পুরো বিল্ডিংটা, ইছামতি প্রকল্প কিন্তু শুধুমাত্র এই একটা দরজাই নয়, এপাশে যতদূর চোখ যায় পুরো বিল্ডিংটাই দেখা যাচ্ছে এই প্রকল্পের আন্ডারেই। তো এখন মানুষ কিন্তু আশায় বুক বাঁধছেন, নতুন সরকার যে প্রত্যাশাগুলো দিয়েছেন তার মধ্যে এই ধরনের প্রকল্পগুলোকেও আরও পুনরুজ্জীবিত করবেন। এই ইছামতি প্রকল্প আবার পুনরুদ্ধার হলে, এই ভগ্নপ্রায় দশা যদি আবার স্বাভাবিকভাবে ফিরে আসে, তবে পার্শ্ববর্তী এলাকার বহু মানুষের কর্মসংস্থান যেমন হবে, তেমনি বহু গোপালকরা এখান থেকে কিন্তু স্বনির্ভর হতে পারবেন। তাই আমরা সবাই আশা রাখছি আবার এই ধরনের প্রকল্পগুলো ফিরে আসুক। এই ধরনের যে ডেয়ারি প্ল্যান্ট রয়েছে, আমরা কৃষি বার্তার আগের পর্বে আপনাদের দেখিয়েছি, যেটা সীমান্ত লাগোয়া বেড়িগোপালপুর অঞ্চলের চিত্র, সেখানে এখনও টিকে থাকলেও এরকম বহু জায়গায় বন্ধ হয়ে গেছে। আমরা সবাই আশা রাখছি এই ধরনের জায়গাগুলো আবার ফিরে আসুক, আবার বহু মানুষ স্বনির্ভর হোক, তারা সঠিকভাবে জীবন জীবিকা নির্বাহ করতে পারুক।